গ্যাসের কারণে জীবনটা একবার অদৃষ্টর মতো হয়ে গেছে। তো চাইলে সব কিছু খাওয়া যায় না। তো সকাল সকাল ঘুম থেকে কিন্তু উঠছি ভোর ৫টা বাজে। তো এখন নাস্তা খেতে খেতে প্রায় ৯টা ৯:৩০ বেজে গেছে। তো হালকা পাতলা একটু গ্যাস আছে, তো ভাবলাম পাউরুটি ছিল, একটু ডিম ছিল, ভাবলাম একটু টোস্ট করে খাই। তো চা আর বানাতে পারি নাই, তো শুধু পাউরুটি আর ডিম দিয়েই খাবো। তো এই তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আসলে কথা কি বলবো, কথা বলতে আসলে ভালো লাগে না, শরীরটা অনেকটা খারাপ, শরীরে হঠাৎ করে ঠান্ডা জ্বর। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো এই তো নাস্তা রেডি করতেছি সকালবেলা এখন। তো এখানে সবাই খাবো, আমি খাবো, আপনাদের ভাই আছে, ছোটো মেয়ে আছে, নাস্তা করবো সকাল সকাল। তো পাউরুটিটাকে একটু টোস্ট করে নিলে কিন্তু খেতে ভালোই লাগে। তো এই তো এখন ওই পাউরুটিটা টোস্ট করে নিব। তো সকালের নাস্তা আসলে গরম গরম কিন্তু বেশি ভালো লাগে। গরম গরম তো আমরা খেতে পাই না, যেহেতু ঢাকা শহর গ্যাসের অনেক সমস্যা, প্রচুর সমস্যা। তো অনেক এলাকাতেই আছে গ্যাসের সমস্যা, শুধু আমাদেরই না। তো যাই হোক, এই তো ডিমগুলো এখন একসাথে আমি দিয়ে দিছি। তো একসাথে দিতে আমার কাছে খুব ভালো লাগে, দেখতে আমার কাছে খুব ভালো লাগে। তো এই তো ডিমগুলি পোচ করে নিব। তো এই তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। তো আশা করি ভিডিওটা সবাই দেখবেন, যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে ভিডিওটা দেখবেন। আর যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো এই তো ডিম পোচ শেষ করার পরে যাবো একটু বাজারে আপনাদের ভাইয়ার সাথে। তো একটু বাজারে যাব কেনাকাটা করার জন্য। দেখি একটু শীতকালে একটু টাটকা টাটকা সবজি কিন্তু বেশি ভালো লাগে। তার সবজি বাজারটা দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। তো ভাবলাম একটু ভিডিও করি। তো দেখেন সবজির এত দাম যা বলার বাইরে। তো একটা ফুলকপি চাইতেছে ৮০ টাকা, 50 টাকা। তো প্রচুর দাম সবজির, প্রত্যেকটা সবজিরই অনেক দাম। শীতের দিনে কিন্তু একটু সবজির দাম কম থাকে। এবার দেখি সবজির দাম কমতেই আসে না, একবারে খুবই আকাশ ছোঁয়া দাম। কিন্তু কিছু করার নাই, তারপরে খেতে হবে, যেখানে বেশি সেখানে কম। এই শীতে কিন্তু আমরা প্রচুর সবজি খেতাম, কিন্তু এখন শীতে এত সবজির দাম, এখনও ১০০ টাকা সিমের দাম এখনও কমে নাই। আর এখানে মাছের বাজার আছে, মাছের কথা তো মাছ মাংসের কথা নাই বা বললাম। তো চিংড়ি মাছগুলি দেখতে এত সুন্দর ছিল, তো দাম জিজ্ঞেস করলাম, বললো ৮৫০-৯০০ টাকা কেজি। তো আসলে বলেন এই ৮৫০-৯০০ টাকা কেজি কজনে খেতে পারে, কজনের তৌফিক হয় এরকম দাম দিয়ে কিনে খাওয়ার? তো আল্লাহ সবাইকে খাওয়ার তৌফিক দান করুন সবাইকে। আর এই জিনিসপত্রের দাম আল্লাহ কমায় দেখ। তো আসলে মাছগুলি কিন্তু খুব টাটকা ছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। তো মাছগুলো আসলে দেখে লোভই লাগছিল, কিন্তু আমার একটু ঠান্ডা জ্বর দেখে আর মাছ নিলাম না, কারণ ঠান্ডার ভিতরে মাছ কাটলে আরও ঠান্ডা লাগবে, তাই আমি মাছ কিনলাম না। তো সবজি টবজি নিয়ে বাসায় চলে আসলাম। তো এই তো এখন যে সবজি আনছি, সিম, আলু, তারপর যে এগুলো কি যেন বলে, পুঁই শাকের ফুল, সেই ফুলগুলি আনা হয়েছে, সেগুলি ভাজি করব। আমাদের ঘরে এটা আবার শুটকি দিয়ে বেশি পছন্দ করে। তো আপনাদের ভাইয়া বলতেছে ভাজি করার জন্য, তো তার উদ্দেশ্যে ভাজি করলাম। তো আজকে ভাজি করব, আগামীকালকে শুটকি দিয়ে খাবো। তো এই ফুলগুলি কিন্তু ভাজি করলেও ভালো লাগে, শুটকি দেখে তো খুব ভালো লাগে। তো টাটকা টাটকা ভাজি করলে গরম ভাত দিয়ে খুব মজা। তো কারা কারা এগুলো খান বা সবাই কমেন্টে জানাবেন। আর ভাজিটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল। তো ভয়েসটা আমি পরে দিছি, আগে আমি খাওয়া দাওয়া করছি। তো এই তো ভাজিটা দেখতে খুবই সুন্দর হয়েছিল, রান্না করছি, সাথে আমি একটা বেগুনও দিছি কিন্তু। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ।